এই রকম প্রতিনিয়ত পিতার দুর্ভাগ্য শুনে শুনে ভারবী অস্থির হয়ে উঠলেন। একদিন ক্রোধে আত্মহারা হয়ে সংকল্প করে বসলেন, সম্পূর্ণ সৎভাবে জীবনযাপন করে এবং নিষ্ঠার সঙ্গে শাস্ত্র অনুশীলন করে পিতার জন্য জনসমাজে মুখ দেখাতে পারছি না। কাজেই আজই পিতার প্রাণ বিনাশ করে নিজেও আত্মহত্যা করব। ক্রোধ মানুষকে পিশাচে পরিণত করে। ভারবী শাস্ত্রজ্ঞ হয়েও ক্রোধে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লেন। সেই দিনই তিনি রাত্রে তাদের তৃণাচ্ছাদিত কুটিরের উপরে উঠে একটা বড় পাথর কোলে নিয়ে বসে রইলেন। অভিপ্রায় পিতা নিদ্রিত হলেই তিনি তৃণ সরিয়ে তার মাথার উপরে সজোরে পাথরটি ছুঁড়ে মারবেন। এদিকে ঘরের ভেতরে আহার আনতে বৃদ্ধ পিতা বিছানায় অর্ধশয়ন অবস্থায় আছেন। ভারবীর মাতা ঠাকুরানী গল্প করতে করতে অনুযোগ করছেন, দেখো, ভারবীর চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। সে বহু শাস্ত্রে জ্ঞান লাভ করেছে। লোকে তাকে চরিত্রনিষ্ঠ সৎ পণ্ডিত বলে সম্মানও করছে। কিন্তু আমার কি দুর্ভাগ্য, তবুও তুমি ছেলেটাকে একটুও আদর করো না, বাচ্চাকে দুটো মিষ্টি কথাও বলো না। এই দুঃখে আমার প্রাণ ফেটে যায়। এই বলে তিনি কাঁদতে লাগলেন। বৃদ্ধ পণ্ডিত পত্নীকে সান্ত্বনা দিতে দিতে বললেন, দেখো, তুমি আমার মনের ভাব বুঝতে পারোনি বলেই কষ্ট পাচ্ছ। ভারবী আমাদের একমাত্র পুত্র, তাকে প্রাণাধিক ভালোবাসি। সে ছাড়া আমাদের আর কে আছে? মনে প্রাণে আমি তার মঙ্গলাকাঙ্ক্ষী বলেই বাহ্যত তাকে কোনো আদর দেখায় না। আমি যদি কঠোর ভাব পরিত্যাগ করি, তাহলে সে হয়তো আর সাবধান থাকবে না, শাস্ত্র চর্চায় আর কঠোর পরিশ্রম করবে না। সে মনে করবে পিতা যখন সন্তুষ্ট হয়েছেন তখন আমার কর্তব্য শেষ হয়ে গেছে। আত্মসন্তুষ্টি তাকে এসে গ্রাস করবে। আমি এটা চাই না, কারণ আমি জানি তার যে অসাধারণ প্রতিভা এবং কাব্যরচনায় যে অতুলনীয় বিধিদত্ত ক্ষমতা, একদিন সে কালজয়ী কীর্তি রেখে যেতে পারবে। তাই বাইরে কঠোরতা দেখায় যাতে কোনো মতে তার নব নব উন্মেষশালিনী সৃষ্টিকার্যে কোনো মতে ভাটা না পড়ে। কুটিরের শীর্ষদেশে বসে ভারবী কথাগুলো শুনলেন। অনুতাপের গ্লানিতে তার বুক ভরে গেল। তিনি পাথর দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে উন্মাদের মতো ছুটতে ছুটতে ঘরের মধ্যে ঢুকে তার পিতার পা দুটি জড়িয়ে ধরে মাথা ঠুকতে ঠুকতে নিজের দুষ্ট অভিসন্ধির কথা অকপটে ব্যক্ত করলেন এবং বললেন, বাবা, আমি ঘোর পাপিষ্ঠ। আপনার মতো দেবচরিত্র মহাগুরুকে আর একটু হলে হত্যা করে ফেলতাম। আমাকে ক্ষমা করুন। বলুন আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত কি? পিতামাতা উভয়েই ভারবীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। এই ঘটনার কিছুদিন পরেই ভারবী মাতা পিতার আশীর্বাদ নিয়ে তার কীর্তি মন্দির স্বরূপ কিরাতার্জুনীয়ম মহাকাব্য রচনায় মন দিলেন। শোনা যায় ভারবীর মাতা পিতা ওই মহাকাব্য শেষ হওয়ার পূর্বেই পরলোকে গমন করেন। এর কয়েক বৎসর পরে মহাকাব্য সমাপ্ত হওয়ার পর আনুমানিক 50 বৎসর বয়সেই কবি প্রতিভায় সূর্যস্বরূপ সার্থকনামা ভারবীও চরমাচল আশ্রয় করলেন। কথিত আছে, অন্তিম সময়ে কবি তাঁর ররুদ্যমানা ধর্মপত্নীর হস্তে তাঁর কাব্য হতে উদ্ধৃত একটি কবিতা দিয়ে বলেন, যদি কোনোদিন অভাবে পড়ো, তবে আমার কবিতাটি বিক্রয় করে জীবিকা নির্বাহ করো। মহাকবির দেহত্যাগের 2-1 বছর পরেই সত্যই কবি পত্নী দুরবস্থায় পড়লেন। অনাহারে অর্ধাহারে তার দিন কাটতে লাগলো। এই সময় পার্শ্ববর্তী গ্রামের এক ধনী বণিক পুত্র এক নতুন হাট বসিয়ে সাড়ম্বরে ঘোষণা করলেন, হাটে যে সকল দ্রব্য বিক্রয় হবে না, হাটের অধিকারী ন্যায্য মূল্য দিয়ে সেই সকল অবিকৃত দ্রব্য ক্রয় করে নেবেন। কবি পত্নী সাগ্রহে লক্ষ্য করতে লাগলেন, সত্যই বণিক পুত্র হাটের শেষে অবিকৃত দ্রব্য সকল বিক্রেতাকে প্রার্থিত মূল্য দিয়ে কিনে নিচ্ছেন। তার মনে আশার সঞ্চার হল। তিনি একদিন স্বামীর স্বহস্ত লিখিত কবিতাটি নিয়ে অবকুণ্ঠিত বদনে হাটের একটি বটগাছের তলায় গিয়ে বসে রইলেন। সমস্ত দিন ধরে হাটে বহু দ্রব্যেরই ক্রয় বিক্রয় হয়ে গেল। ক্রমে হাট ভাঙার পর বণিক পুত্রের কর্মচারীরা
অবিকৃত দ্রব্যগুলি ক্রয় করতে লাগলেন। কবি পত্নী বিষণ্ণ বদনে বসে আছেন। কর্মচারীরা অবশেষে তাঁর কাছে জিজ্ঞাসা করলেন, মা, তোমার কোন জিনিস বিক্রয় করতে পারোনি? কবি পত্নী নীরবে তাঁর হস্তধৃত কবিতাটি তাদের সামনে এগিয়ে দিলেন। এই জিনিসের মূল্য কত? আপনি কত টাকা প্রত্যাশা করেন? কবি পত্নী বললেন, 20,000 রজত মুদ্রা। এত অধিক মূল্য দিয়ে কোনো জিনিস ক্রয় করার অধিকার কর্মচারীদের ছিল না। তারা সম্ভ্রমে কবি পত্নীকে সঙ্গে নিয়ে বণিকপুত্রের কাছে গিয়ে সকল কথা নিবেদন করলেন। বণিকপুত্র কোটিপতি হলেও এত অধিক মূল্যে কবিতা বিক্রয়কে প্রথমে নিছক প্রতারণা বলে মনে করলেন, কিন্তু অবশেষে অনেক বিচার বিতর্কের পর নিজের প্রতিষ্ঠা রক্ষার অনুরোধে কবি পত্নীকে তাঁর প্রার্থিত মূল্য প্রদান করে কবিতাটি কিনে নিলেন। বহুমূল্যে কৃত কবিতাটি যাতে নষ্ট না হয় সেই জন্য তিনি নিজ শয়ন গৃহের রৌপ্য নির্মিত দ্বার দেশের উপরিভাগে কবিতাটি সোনালী অক্ষরে উৎকীর্ণ করে রাখলেন। কিছুদিন পরেই বণিকপুত্রকে বাণিজ্যের জন্য সিংহল যাত্রা করতে হলো। তখন তার নববধূ প্রথম অন্তর্বত্নী অর্থাৎ অন্তঃসত্ত্বা হয়েছেন। ওই সময়ে যে সকল সাংযাত্রিক বা পথ বণিক নিজেদের বাণিজ্য পথ নিয়ে সিংহলে যেতেন, ভারতীয় দ্রব্য বিক্রয় করে এবং সিংহলজাত দ্রব্য ক্রয় করে স্বদেশে ফিরে আসতে তাদের প্রায় 1 বৎসর সময় লেগে যেত। কিন্তু কিছু নিয়ম ভঙ্গের ফলে সিংহলের কিছু রাজকর্মচারীর চক্রান্তে বণিকপুত্র সিংহলে কারারুদ্ধ হলেন। তাকে 14 বৎসর যাবৎ সিংহলে পড়ে থাকতে হলো। পরে তাঁর কয়েকজন পিতৃবন্ধুদের সহায়তায় তিনি উচ্চতর আদালতের শরণাপন্ন হয়ে নিরপরাধ বলে প্রমাণিত হলেন এবং ধনসম্পদও ফিরে পেলেন। দীর্ঘকাল বিদেশে বাসের পর বণিকপুত্র ফিরে এলেন স্বদেশে। তিনি স্ত্রীকে চমকে দেওয়ার জন্য ইচ্ছা করেই বাড়িতে তার প্রত্যাবর্তনের কোনো সংবাদ পাঠালেন না। চুপি চুপি একদিন গভীর রাত্রিতে প্রাসাদে প্রবেশ করে গৃহরক্ষীদেরকে কোনো আনন্দ কলরব করতে নিষেধ করে অন্তঃপুরে সরাসরি স্বয়ং গৃহের দরজায় গিয়ে উপস্থিত হলেন। উন্মুক্ত জানালাতে উঁকি মেরে দেখলেন তার পত্নী গভীর নিদ্রায় আচ্ছন্ন। তার বুকে মাথা লুকিয়ে আর একজনও কেউ যেন ঘুমিয়ে আছে। গৃহমধ্যস্থ ঝাললণ্ঠনের স্বল্পালোকে পুরুষটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পশ্চাৎভাগ দেখে তাকে একজন নবীন যুবা বলেই বণিকপুত্রের মনে হলো। এই দৃশ্য দেখে তার আপাদ মস্তক ক্রোধে জ্বলে উঠল। কোষমুক্ত তরবারি হাতে দরজাতে ঠেলা দিয়ে ভেতরে ঢুকতে যাবেন, দরজার উপর দিকে দৃষ্টি পড়তেই তার চোখের সামনে ভারবী পত্নীর কাছে কৃত সোনালী অক্ষরে উৎকীর্ণ সেই কবিতাটি তার চোখে পড়ল। সহসা বিদধিত ন ক্রিয়াম অবিবেক পরমা পদম বৃণতে হি বিমৃষ্যকারিণং গুণলুব্ধা স্বয়মেব সম্পদা। অর্থাৎ সহসা করোনা কার্য সুবুদ্ধি মানব, অবিবেক সর্ববিদ বিপত্তি কারণ, গুণের লোভেতে লক্ষ্মী আপনি আসিয়া বিবেকী জনেরে লন করিয়া বরণ। তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো সহসা বিদধিত ন ক্রিয়াম, সহসা বিদধিত ন ক্রিয়াম। হঠকারিতা বসে অকস্মাৎ কোনো কাজ করে বসো না। বণিকপুত্র থমকে দাঁড়িয়ে পড়লেন। নিজেকে কতকটা সংযত করে ভাবলেন, এখন অপরাধিনী ও অপরাধী দুজনেই আমার হাতের মুঠোয়, কাজেই নিতান্ত কাপুরুষের মতো নিদ্রাভিভূতকে অস্ত্রাঘাত করা উচিত হবে না। পরে যথোচিত দণ্ডবিধান করলেই চলবে। এই চিন্তা করতে করতে তিনি তরবারিটি পুনরায় কোষবদ্ধ করলেন। তাঁরই ঈষৎ ঝনঝন শব্দে তার পত্নী জেগে উঠলেন। বিরহিণী বহু বছর পরে স্বামীকে দেখতে পেয়ে তার বক্ষলগ্ন সেই নবীন যুবাকে ঠেলা দিয়ে বলতে লাগলেন, ওরে ওট ওট সোনামণি, চেয়ে দেখ তোর বাবা ফিরে এসেছেন। সিংহল যাত্রার সময় তার পত্নী যে অন্তঃসত্ত্বা ছিলেন সে কথা তার মনে পড়ল। আনন্দ আর ধরে না। পত্নী পুত্রকে জড়িয়ে ধরে আনন্দাশ্রু বর্ষণ করতে করতে তিনি চিৎকার করে বলতে লাগলেন, ওরে তোরা কে কোথায় আছিস, তোরা দৌড়ে আয়, তোরা দেখে যা 20,000 মুদ্রায় যে কবিতা ক্রয় করেছিলাম তা কত সার্থক হয়েছে।
বিংশতি সহস্র মুদ্রা কেন, লক্ষ লক্ষ মুদ্রা, এমনকি আমার যথাসর্বস্ব দিয়েও এ কবিতা কিনলেও তা যথার্থ মূল্য হতো। আখ্যায়িকা শেষ করেই সংবিধানন্দজি মন্তব্য করলেন, এই হলো মহাকবি ভারবীর কবিতার অর্থ গৌরব। তার কবিতার প্রতিটি বাক্য কেন, বাক্যস্থিত প্রতিটি শব্দ প্রয়োগের মধ্যেই এই রকম ব্যঞ্জনা আছে, যা একাধিক ভাব প্রকাশ করে দেয়। মহাকবির প্রতিটি শ্লোকই মন্ত্রের মতো স্নিগ্ধ ও গভীর অর্থবহ। 3রা ভাদ্রের সান্ধ্য বৈঠক শেষ হলো। 4ঠা ভাদ্র থেকে 8ই ভাদ্র পর্যন্ত তিনি প্রতিদিনই আমার কাছে ভারবী সম্বন্ধেই আলোচনা করতে লাগলেন। 4ঠা ভাদ্র শুক্রবার সন্ধ্যায় এসে প্রথমেই তিনি বললেন, দেখো, কাব্যরস আস্বাদনে তোমার রুচি দেখে আমি খুবই তৃপ্তি বোধ করছি। জগতে শ্রুতি মধুর ও মনোহারী পদার্থ অনেক থাকলেও কাব্যের তুলনার সকল বস্তুই নিকৃষ্ট। মধুলব্ধ ভ্রমরের গুঞ্জনই হোক, আর বসন্তে মদমত্ত কোকিলের কলকণ্ঠ গানই হোক, রসমধুর কবিতার কাছে সকলেই পরাজিত। দ্রাক্ষা ম্লানমুখী জাতা শর্করা ডাস্মতাঙ্গতা সুভাষিত রসাগ্রে সুধা ভীতা দিবঙ্গতা। অর্থাৎ কাব্যরসের কাছে সুমিষ্ট দ্রাক্ষা ফলের মুখ মলিন, শর্করা তো প্রস্তর চূর্ণে পরিণত হয়, এমনকি সুধাও ভয় পেয়ে দেবলোকে পলায়ন করেন। মহাকবি ভারবীর কাব্যরসের কাছে সুধাও হার মানে। এ রস তোমাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আমি কেবল তোমার কাছে তাঁর লেখা কিরাতার্জুনীয় কাব্যের কিছু কিছু অংশ উদ্ধৃতি দিয়ে তোমার সামনে তুলে ধরছি। কবির জীবন বৃত্তের কিছুটা পরিচয় দিয়েছি। আজ কিরাতার্জুনীয় মহাকাব্যের আখ্যান বস্তু তোমাকে বলছি। মহাভারতের বনপর্বের 26 অধ্যায় হতে 41 অধ্যায় পর্যন্ত বর্ণিত বৃত্তান্তই কিরাতার্জুনীয়ের মূল উপজীব্য বিষয়। তবে কবি মূল মহাভারতের ঘটনা অবিকল গ্রহণ করেননি। নিজের প্রতিভা বলে তার কিঞ্চিত পরিবর্তন ও পরিবর্ধন করেছেন। কিরাতার্জুনীয়ের বৃত্তান্তটি এই: পাণ্ডবগণ ছলপূর্ণ পাশা খেলায় শকুনির চাতুরীতে পরাজিত হয়ে রাজ্যহারা হয়েছেন। তখন তারা হৃত সর্বস্ব বনবাসী। যখন দ্বৈত বনে বাস করছেন, সেই সময় যুধিষ্ঠির একদিন গোপনে দুর্যোধনের রাজ্য শাসন প্রণালী এবং প্রজাদের মধ্যে কোনো বিক্ষোভ আছে কিনা তা জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন হস্তিনাপুরে। গুপ্তচর ফিরে এসে অকপটে যুধিষ্ঠিরকে দুর্যোধনের প্রজানুরঞ্জন ও সুশাসনের ভূয়সী প্রশংসা করল। সঠিক বৃত্তান্ত নিবেদনের আগে সে ভূমিকা হিসাবে যা বলেছিল তা ভারবীর অনুপম ভাষাতেই শোনো। ক্রিয়াসু যুক্তই নৃপ চারু চক্ষুষ ন বঞ্চনীয়াহা প্রবহ হনুজীবিভি অতর্হসি খন্তম সাধু সাধু হা হিতং মনোহারি চ দুর্লভং বচঃ। মহারাজ, গুপ্তচররাই রাজাদের চক্ষু। প্রভুগণকে প্রতারিত করা তাদের কখনোই উচিত নয়। অতএব আমার বর্ণিত সংবাদ আপনার পক্ষে প্রিয়ই হোক আর অপ্রিয়ই হোক, আমাকে তা বলতেই হবে। কেননা হিতকর অথচ মনোহর বাক্য এ জগতে একান্তই দুর্লভ। গুপ্তচরকে ধন্যবাদ সহকারে বিদায় দিয়ে দ্রৌপদীর ঘরে গিয়ে যুধিষ্ঠির সকলের কাছে গুপ্তচরের বিবরণ জানালেন। শত্রুদের সর্ব বিষয়ে সাফল্যের সংবাদ দ্রৌপদী সহ্য করতে পারলেন না। তিনি ক্রুদ্ধা হয়ে সে সময় যুধিষ্ঠিরকে যেসব রূঢ় বাক্য বলেছিলেন তার 2-3টি শ্লোক তোমাকে শোনাচ্ছি। তাহলে তুমি নিজেই ভারবীর সুনির্বাচিত শব্দচয়নের কৌশল এবং অর্থ গৌরব অনুভব করতে পারবে। দ্রৌপদী যুধিষ্ঠিরের অতিরিক্ত সরলতাকে ধিক্কার দিয়ে ভীমের অতুলনীয় বাহুবল, অর্জুনের বিক্রম ও যুদ্ধ কৌশল, রাজসূয় যজ্ঞের পূর্বে অর্জুনের দিগ্বিজয়, ইদানিং বনবাসের দুঃসহ কষ্ট এবং নিজের মনোব্যথার সবিস্তার বর্ণনা দিয়ে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। দিশন্নিমিত্তা যদিয়ং দশা ততঃ সমূলোন্মূল্যয়তীব মে মনঃ পরৈরপর্যবসিত
বীর্য সম্পদাং পরাভবহ পুণ্যোৎসব এর মণিনাম। শত্রুর জন্য তোমার এইরকম দুরবস্থা হয়েছে বলে আমি আরো বেশি দুঃখিত হয়েছি, কেননা শত্রু যাদের বাহুবল অতিক্রম করতে পারে না, তাদৃশ মানি ব্যক্তিদের দুর্দশা ও উৎসব বিশেষ। বিহায় শান্তিং নৃপধাম তৎপুনঃ প্রসীদ সন্দেহী বধাই বিদ্বিজাম ব্রজন্তি শত্রুনা বধূ নিষ্প্রিয় সমেন সিদ্ধিং মুনয়ন ভূভৃত। হে রাজন, সমগুণ পরিত্যাগ করুন, শত্রু বধের জন্য উদ্যোগী হন, সুখ লাভ করুন। নিষ্পৃহ মুনিগণই সমগুণের দ্বারা সিদ্ধি লাভ করেন। রাজাদের পক্ষে সমগুণ অবলম্বন করা উচিত নয়। অথ ক্ষমামেব নিরস্ত বিক্রম চিরয় পর্যেসি সুখস্য সাধনম বিহায় লক্ষ্মীপতি লক্ষ্য কার্মুকম জটাধর সন জহবিহ পাবকম। আর যদি আপনি বিক্রমকে জলাঞ্জলি দিয়ে ক্ষমাকেই চিরকালের জন্য সুখের সাধন বলে মনে করে থাকেন, তাহলে আর রাজচিহ্ন ধনুর্ধারণ কেন? ধনুর্বাণ ত্যাগ করে জটাধারণ পূর্বক আজ হতেই অগ্নিতে হোম করতে লেগে যান। দ্রৌপদী এও বললেন যে আরও 13 বৎসরকাল শত্রুকে শক্তি বৃদ্ধি করার কোনো সুযোগ দেওয়ার প্রয়োজন নাই, অবিলম্বে যুদ্ধযাত্রা করুন। শত্রু রাজারা প্রয়োজন বোধে যে কোনো অজুহাতে সন্ধি ভঙ্গ করে থাকেন। দ্রৌপদীকে সমর্থন করে ভীমও বলতে লাগলেন, কৌরবদের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধ ঘোষণা করা কর্তব্য। অথ চেদবদিহি প্রতীক্ষতে কথম আবিষ্কৃত ভিক্ষবৃত্তি না ধৃতরাষ্ট্রসূতেন সুত্তজা চিরমাস্যদ নরেন্দ্র সম্পদ। আর যদি 13 বছর কাল অপেক্ষাই করেন, তাহলে কি সেই কপটাচারী ধৃতরাষ্ট্রপুত্র সুদীর্ঘকাল রাজ্য সম্পদের সুখ অনুভব করে সহজে কি তা পরিত্যাগ করতে চাইবে? দ্বিজতা বিহিতং ত্বয়াথবা যদি লব্ধা পুনরাত্মন পদম জননাথ ভবানু জন্মনাং কৃতমাবিষ্কৃত পৌরুষই ভুজে। অথবা শত্রুগণ যদি 13 বৎসর গত হলে রাজ সম্পদ প্রত্যার্পণ করে, তাহলে আপনার অনুজদের পরাক্রমশালী বাহুর আর কি প্রয়োজন? মদসিক্ত মুখই মৃগাধিপ পরিবিবর্তয়তে স্বয়ং হতই লক্ষয়ন লঘু তেজস্ব জগন্ন মহান উচ্চতি ভূতি মনাত। পশুরাজ সিংহ মদমত্ত হস্তিকে হত্যা করে নিজের জীবিকা নির্বাহ করে। মহিয়ান ব্যক্তি জগতের সকলকে নিজের চেয়ে লঘু মনে করেন। তিনি কখনো অন্যের অনুগ্রহ প্রদত্ত সম্পদ লাভ করতে ইচ্ছা করেন না। দ্রৌপদী ও ভীমের এইসব ভর্ৎসনা ও ক্রোধোদ্দীপক বাক্যে ধর্মরাজ যুধিষ্ঠির বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি স্থির ধীর প্রশান্ত চিত্তে ভীমের বাক্পটুতার প্রশংসা করে বললেন, এখন যুদ্ধের সময় নয়, ধৈর্য ধরে উপযুক্ত কালের জন্য আমাদের প্রতীক্ষা করা উচিত। এই সময় তিনি বললেন, সেই পূর্বালোচিত শ্লোকটি যেটি বিক্রয় করে ভারবী পত্নী বণিকপুত্রের কাছ হতে 20 সহস্র রজত মুদ্রা গ্রহণ করেছিলেন। সহসা বিদ্ভিত ন ক্রিয়াম ইত্যাদি। তিনি আরও জানালেন, অভিবর্ষতি জহনু পলায়ন বিধবী জানি বিবেক বাড়ি না স সদা ফলশালিনী ক্রিয়াং শরদং লোকি বাধিষ্ঠতি। অর্থাৎ কৃষক যেমন বীজ বপন ও তাতে জলসেচ করে শস্যশালিনী শরৎকালের জন্য প্রতীক্ষা করে, সেই রকম যিনি বিবেচনা করে উপযুক্ত কালের জন্য প্রতীক্ষা করেন, তিনিই সিদ্ধি লাভ করতে পারেন। তিনি ভীমকে লক্ষ্য করে আরও বললেন, তুমি যে বাহুবলে রাজলক্ষ্মী জয় করার কথা বললে, চিরকালের জন্য রাজলক্ষ্মীকে বসে রাখাই বা যায় কোথায়? শরৎকালের মেঘের মতো চঞ্চলা রাজলক্ষ্মী বহুচ্ছলে মানুষকে পরিত্যাগ করে যান। তুমিও দ্রৌপদী উভয়কে দেখছি দুর্যোধনের উন্নতিতে নিজেদের ভবিষ্যৎকে বড় অন্ধকারময় দেখছ। তাতেই তোমরা ক্রোধ ও উষ্মাতে ফেটে পড়তে চাইছ। তোমরা বোধহয় জানো না,
মতিমান বিনয় প্রমাথিন সমপেক্ষেত সমুন্নতি দিশহ সুজয় খলুতা দিগন্তরে বিপদন্তা হবিনীত সম্পদ। অর্থাৎ দুর্বিনীত শত্রুর উন্নতিকে প্রাজ্ঞ ব্যক্তির উপেক্ষা করা উচিত, কারণ সেরকম শত্রুকে যে কোনো সময় বিপাকে ফেলে জয় করা যায়। দুর্বিনীত ব্যক্তির সম্পদ যখন তখন বিপদগ্রস্ত হতে পারে।